হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশিয়ানা লাইফ। আমরা আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের নোটিফিকেশন চলে এসছে গেট 2026। তো দেখা যাক। ভিডিওর প্রথমেই বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে থাকো। তো প্রথমেই আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে পেজটা আসবে, সেখানে আমরা দেখো, আমি প্রথম থেকেই সার্চ করে রেখেছিলাম বলে এখানে গেট 2026 লেখা আছে অলরেডি। তো আমাদের তাও তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এখানে লিখবো গেট 2026। তো এই পেজটা আসার পর এই প্রথমেই যেটা এসছে গেট 2026, এটাতে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। যেহেতু এটা কন্ডাক্ট করা হচ্ছে আইআইটি গুয়াহাটি থেকে, তাই এখানে আমরা এই অফিসিয়াল পেজটাতে ক্লিক করলে এখানে কিছু তথ্য আমাদের সামনে ভেসে উঠবে। প্রথমে পড়া যাক যে গেট 2026 ওয়েবসাইটস লঞ্চড, অর্থাৎ গেট 2026 এর যে উইন্ডোজটা সেটা ওপেন হয়ে গেছে, এবং এরপর আমরা এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো ইম্পর্টেন্ট ডেটসটা দেখা যাক। হ্যাঁ, এবং গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং 2026, এটা শুধুমাত্র যে শুধু যারা ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য নয়, এখানে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এরও কেউ অনেক সাবজেক্ট আছে যেটা থেকে আমরা গেট পাশ করলে আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারি। তো এখানে ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখা যাক। ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে ওপেনিং ডেট অফ গেট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম, সেটা শুরু হবে অগাস্টের 25 2025 থেকে, এবং এই মাসের 25 থেকে, এবং সেটা শেষ হবে থার্সডে। ক্লোজিং ডেট অফ রেগুলার অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন প্রসেস, দ্য মার্ক ইজ উইদাউট লেট ফি, অর্থাৎ কোনো রকম ফি ছাড়াই, এক্সট্রা ফি ছাড়াই আমাদের প্রসেসটা চলবে। সেটা শেষ হবে কবে? থার্সডে সেপ্টেম্বর 25 2025, মানে এই ইয়ারের সেপ্টেম্বরের 25 তারিখে এটা শেষ হবে। অর্থাৎ ১ মাস ধরে চলবে এই প্রসেসটা। ক্লোজিং ডেট অফ এক্সটেন্ডেড অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফিস উইথ লেট ফিস, অর্থাৎ কেউ যদি ভুল করে অ্যাপ্লিকেশন এই ডেটের মধ্যে করতে ভুলে যায়, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে আর চার্জ, দে উইল চার্জ লেট ফিস, যেটা তোমাদের দিতে হবে, যেটা লাস্ট ডেট হচ্ছে অক্টোবর 6 তারিখ 2025। এরপর এক্সাম কন্ডাক্ট কবে হবে? দ্য গেট 2026 এক্সামিনেশন 4 দিন ধরে হবে। সেটা হচ্ছে স্যাটারডে ফেব্রুয়ারি 7 তারিখ 2026, সানডে ফেব্রুয়ারি 8 তারিখ। তো এই ডেটগুলো হচ্ছে এক্সামিনেশন ডেট। তো দিস আর অল অ্যাবাউট দি ইম্পর্টেন্ট ডেটস। এরপর গেট পেপার্স। গেট পেপার্সে আমরা আমরা অনেক ধরনের সিলেবাস এগুলো দেখতে পাবো। তো এইটুকুই আমার বলার ছিল। অ্যাপ্লিকেশন পোর্টাল এখনো ওপেন হয়নি। তো ওপেন হলে তোমরা নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আমি যতদূর সম্ভব বলে রাখি যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ১ সপ্তাহের মাঝখানের মধ্যে তোমরা করে নিও, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকে। তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, যেখানে কিভাবে গ্রেড সিলেবাস নিয়ে আলোচনা করবো। এছাড়া আমরা আরো এক্সামিনেশন প্রসেস, অর্থাৎ আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখতে চাই তাহলে এখানেই দেখতে পাবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। Before filling an application, candidates are advised to ensure that they meet the eligibility criteria for GATE 2026, অর্থাৎ কি কি থাকতে হবে এবং কি কি কোর্স এখানে আছে, যেমন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া আইই, ইন্ডিয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স, এরোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এগুলোও আছে। আহ, তো ক্যান্ডিডেট who have obtained or pursuing their qualifying degrees from countries other than India, আচ্ছা তার আগে একটা আছে candidates who possess certification from any such professional, অর্থাৎ এই জিনিসগুলো যদি থাকে তাহলে তারা কিন্তু বিই বিটেকে বসতে পারবে। Candidates who have obtained or pursuing their qualifying degree from countries other than India, candidate must be currently in the third or higher years must be completed, অর্থাৎ বুঝতেই পারছো তোমরা। আহ তো
এছাড়াও নোট করে রাখার মতো জিনিস, ক্যান্ডিডেট পারসুইং এনি হায়ার ডিগ্রি অর ইন পসেশন অফ ডিগ্রি হায়ার দ্যান দ্য মেনশন ইন দ্য টেবল বিলো উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার গেট 2026। অর্থাৎ এই ডিগ্রিগুলো ছাড়াও যদি এর থেকে হায়ার কিছু ডিগ্রি থাকে তাহলেও কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে। লিস্টটা তোমরা পড়লেই ভালো করে বুঝতে পারবে যে কোন ক্যান্ডিডেটসরা এটাতে বসার জন্য এলিজিবল। তো এখন যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, যখন স্টার্ট হবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোন ওয়েতে তোমাদেরকে কি আপলোড করতে হবে, কি সাবমিট করতে হবে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের ডিটেইলসে বুঝতে পারবে। তো সিলেবাস নিয়ে আমরা পরের দিন আলোচনা করব এবং সেই সিলেবাসটা স্পেশালি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের অনেকেই পরীক্ষা দিতে চাইবে নিশ্চয়ই। তো তাদের ক্ষেত্রে স্পেশালি ইংলিশ সাবজেক্টটাতে কি সিলেবাস এবং কি ওয়েতে এগোনো যেতে পারে সেটা নিয়ে আমরা বিশদে আলোচনা করব। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো। আর ভিডিওটার শেষে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।